ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা শুধু জয়ের মালায় পড়েননি, অনেক প্রার্থীকে পরাজয় বরণ করতে হয়েছে। এই তালিকায় আছেন হেভিওয়েট প্রার্থীরাও। বরিশালের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। খুলনায় হেরেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পঞ্চগড়ে হেরেছেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা শুধু জয়ের মালায় পড়েননি, অনেকের কপালেই জুটেছে দুর্ভাগ্যজনক পরাজয়ের গ্লানি। এ তালিকায় রয়েছেন হেভিওয়েট প্রার্থীরাও। বরিশালের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এর মধ্যে বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের চেয়ে তিনি ৪০,১০২ ভোট কম পেয়েছেন। একইভাবে বরিশাল ৬ আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খানের চেয়ে ২৬,২২৯ ভোট কম পেয়ে তৃতীয় হন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। খুলনা ৫ আসনটি গঠিত ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে। এই আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে হারিয়ে বিএনপির আলী আসগর লবি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আলী আসগর ধানের শীষ প্রতীকে ১,৪৮,৮৫৪ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন ১,৪৬,২৪৬ ভোট। সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনে বর্ষিয়ান রাজনীতিক বিএনপির মোহাম্মদ নাসির চৌধুরীর কাছে ৩৩,০০০ ভোটের বড় ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতের প্রার্থী শিশির মনির। পরাজয় স্বীকার করে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। পঞ্চগড় ১ আসনে হেরে গেছেন এনসিপির প্রার্থী ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। এই আসনে বিএনপির মোহাম্মদ নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১,৭৬,১৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। বরিশাল ৩ আসনে প্রায় ২১,০০০ ভোটে হেরেছেন বাংলাদেশ এবি পার্টির আলোচিত প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ। তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের কাছে হেরেছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুও। ফেনী ২ আসনে তিনি হেরেছেন বিএনপির প্রার্থীর কাছে। ময়মনসিংহ ১, হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে পরাজয়ের স্বাদ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ ইমরান সালেহে প্রিন্স। ৬,৩৩৯ ভোটের ব্যবধানে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী ওমর রুবেলের কাছে। হেরেছেন ঢাকা ৮ আসনের এনসিপির আলোচিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিও। তিনি হেরেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের কাছে। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।